গত কয়েক মাসে কয়েকটি বিপরীত রূপ দেখালো বাংলাদেশের প্রকৃতি। প্রথমে টানা প্রায় 4 মাস বৃষ্টিহীন, এরপর তাপপ্রবাহের মাস এপ্রিলে স্বাভাবিকের চেয়ে 76% বেশি বৃষ্টি। এরপর আবার বৃষ্টিবহুল জুনে স্বাভাবিকের চেয়ে 29% কম বৃষ্টি, সেই সঙ্গে 3 দফায় 10 থেকে 12 দিন তাপপ্রবাহ। তারপর জুলাইয়ের শুরুতেই 8 দিনে চট্টগ্রামে প্রায় 1,500 মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের মতে 1953 সাল থেকে সংরক্ষিত উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় 5 থেকে 12 জুলাই 8 দিনে চট্টগ্রামে মোট 1454 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টির হিসাবে এটি গত 73 বছরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ। আবহাওয়াবিদদের মতে এমন চরম বৈপরীত্যপূর্ণ আবহাওয়া জলবায়ু পরিবর্তনের অন্যতম বৈশিষ্ট্য। কখনো দীর্ঘ খরা, কখনো অস্বাভাবিক তাপপ্রবাহ, আবার হঠাৎ অতি ভারী বৃষ্টিপাত। এসব ঘটনা আগের তুলনায় আরও ঘন ঘন দেখা যাচ্ছে। যদিও একটিমাত্র বৃষ্টির ঘটনাকে জলবায়ু পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ বলে ধরা যায় না, তবে ধারাবাহিকভাবে এমন চরম আবহাওয়ার প্রবণতা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে। তাহলে প্রশ্ন থেকে যায়, চট্টগ্রামের এই রেকর্ড বৃষ্টি কি ভবিষ্যতের নতুন বাস্তবতার ইঙ্গিত, নাকি এটি একটি ব্যতিক্রমী ঘটনা? বিশেষজ্ঞরা বলছেন, এমন চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে এখন প্রয়োজন উন্নত পূর্বাভাস ব্যবস্থা, কার্যকর নগর পরিকল্পনা, নদী, খাল ও জলাধার সংরক্ষণ এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগ। একই সঙ্গে নাগরিক পর্যায়েও পরিবেশ বান্ধব জীবনযাপন ও দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরো ঠেকানো না গেলেও প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এর ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।